রেস্টুরেন্টে গিয়ে বসতেই পেছন দিক থেকে এক বৃদ্ধ লোক বলে উঠল, বাবা কেমন আছো? বৃদ্ধ লোকটির দিকে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছি। কেউ নি, চিনতে পারছি না দেখে বৃদ্ধ লোকটি বলল, বাবা আমাকে চিনতে পারছো না? আমি বললাম, সরি আঙ্কেল, মাফ করবেন, সত্যি আপনাকে চিনতে পারছি না। আঙ্কেল বলল, 1 বছর আগে কিছু বখাটের হাত থেকে আমার মেয়েকে বাঁচিয়েছিলে, মনে আছে? আমি বললাম, জি আঙ্কেল, এবার মনে পড়েছে। কেমন আছেন আপনি? আঙ্কেল বলল, হ্যাঁ ভালো। সেদিন তোমাকে কৃতজ্ঞতা প্রকাশ না করেই বাসায় চলে গেছিলাম। বাসায় যাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ না করতে পারায় অনুশোচনা কাজ করছিল। তারপর আবার ফিরে আসছিলাম, কিন্তু তোমাকে খুঁজে পাইনি। হতাশা হয়ে বাসায় ফিরে যেতে হয়েছে। আজ 1 বছর ভাগ্যক্রমে রেস্টুরেন্টে তোমার দেখা পেয়ে গেলাম। আমি বললাম, সরি আঙ্কেল, আমি আসলে বুঝতে পারি নাই আপনি আমাকে এতটা খুঁজেছেন, নয়তো আমি আপনার সঙ্গে দেখা করে আসতাম। আঙ্কেল বলল, না থাক, সেটা আর করতে হবে না। তো এখন কি করছো? আমি বললাম, পড়াশোনা করছি এবং তার পাশাপাশি পার্ট টাইম জব করছি, এই আর কি। আঙ্কেল বলল, বাবা তোমাকে একটা অনুরোধ করব, রাখবে? আমি বললাম, আঙ্কেল অনুরোধের কথা বলছেন কেন? আপনি আমাকে আদেশ করতে পারেন, সেটা আমি অবশ্যই শুনব। আঙ্কেল বলল, বাবা আমার অফিসে অনেক শত্রু লেগে গিয়েছে। অফিসে কাকে বিশ্বাস করব তেমন কোনো পার্সনকে খুঁজে পাচ্ছি না। তুমি যদি রাজি থাকো তাহলে ভালো একটা পোস্টে তোমাকে জব দিতে পারবো, এতে তোমার লাইফও রঙিন হয়ে উঠবে। আরহি বলল। আঙ্কেলের কথা শুনে কিছু একটা ভাবতেই ওপাশ থেকে আরহি বলে উঠল, আঙ্কেল আপনি টেনশন নিয়েন না, ও চাকরিটা পেলে অবশ্যই করবে, সেটা আমি গ্যারেন্টি। আঙ্কেল বলল, বাবা কি ভাবছো? আমি বললাম, না মানে আঙ্কেল, আমি যে পার্ট টাইম জব করছি এতে ভালোই চলছে, অন্য কোনো চাকরি না করলেও হবে। আঙ্কেল বলল, চাকরিটা করলে তোমার পক্ষেও ভালো হবে, আমার দিক থেকে ভালো বিশ্বস্ত একজনকে পেয়ে গেলাম, সেটা কিন্তু 2 দিক থেকেই ভালো হবে। কথাটি একবার ভেবে দেখো। আঙ্কেল যে কথা বলছে তা ঠিকই বলছে, চাকরি হলে তো আমার লাইফটাকে সাজাতে পারবো। তাছাড়া আঙ্কেল যেহেতু নিজ ইচ্ছায় সুযোগটা দিচ্ছে, সেটা হাতছাড়া করা মানে বোকামি। এইসব ভেবে আঙ্কেলকে বললাম, আঙ্কেল আপনি যেহেতু চাকরির কথা বলছেন, এতে আমার কোনো অমত নেই। তাছাড়া পড়ালেখা শেষ করে তো এমন একটা চাকরির সন্ধানই করতাম। আঙ্কেল বলল, বাবা তুমি আমাকে সত্যিই বাঁচালে। তুমি হয়তো জানো না আমার কি পরিমাণ শত্রু লেগে আছে, সুযোগ পেলে ওরা আমাকে শেষ করে ফেলবে। আমি বললাম, আঙ্কেল আমি থাকতে আপনার কোনো টেনশন নেই, আমার সর্বোচ্চ দিয়ে হলেও আপনাকে শত্রু মুক্ত করতে চেষ্টা করব। বাবা এরকম ভরসা দেওয়ার মতো একটা পার্সনকে দরকার ছিল, যাক অবশেষে তোমাকে পেয়ে গেলাম। আঙ্কেলের মাধ্যমে চাকরিটা পাওয়ায় কয়েক বছরের ব্যবধানে লাইফটা একদম চেঞ্জ হয়ে গেল। এখন গাড়ি বাড়ি সব হয়েছে, কিন্তু পরিবার গড়তে পারিনি। মাঝে মধ্যে আঙ্কেলকে কৃতজ্ঞতা সুরে বলি, আঙ্কেল আপনি আমার পাশে ছায়ার মতো না দাঁড়ালে হয়তো এসব কিছুই করতে পারতাম না। তিনি আমার কথার প্রতিউত্তরে শুধু একটা কথা বলতো, আমি তেমন কিছুই করিনি, তোমার সাফল্যের পিছনে যে পরিশ্রমটা দিয়েছ সেটা হয়তো সবাই পারবে না। দিনরাত সমানভাবেই কাজ করেছ, যার জন্য আজ তুমি সাফল্য ব্যক্তিদের মধ্যে একজন। আমি আরও দোয়া করি তোমার সামনের দিনগুলোতে যেন আরও ভালো কিছু করতে পারো। আঙ্কেল আমাকে শুধু একটাই কথা বলতো, তার সঙ্গে যদি ভাগ্যক্রমে দেখা না হতো তাহলে হয়তো আমার ভাগ্যের চাকাটা এইভাবে খুলতোই না। এই ছিল 5 বছর আগের ঘটনা। এখন বর্তমানে আসা যাক। অফিসে মনোযোগ সহকারে ল্যাপটপে কাজ করছি, হঠাৎ পাশে রাখা ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। স্ক্রিনে লক্ষ্য করতেই আঙ্কেল নামের নাম্বারটি ভেসে উঠল। তড়িঘড়ি করে রিসিভ করে বললাম, হ্যালো আঙ্কেল, কি করছো? আমি বললাম, আঙ্কেল অফিসে কাজ করছি। আঙ্কেল বলল, তোমার যতই কাজ থাকুক না কেন, কাল কিন্তু আমার মেয়ের বিয়েতে তোমাকে আসতেই হবে।
আমি বললাম, হ্যাঁ আঙ্কেল, আমি অবশ্যই যাব। আচ্ছা ঠিক আছে, রাখি। জি আচ্ছা। কাল তো গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, বিয়েতে গেলে মিটিং বাদ দিতে হবে। এইদিকে আঙ্কেলও অনেক রিকোয়েস্ট করে বলছে যদি না যায় তো মন খারাপ করতে পারে। তাছাড়া এই লাইফটা তো আঙ্কেলের মাধ্যমেই পেয়েছি। আজ আমি এতটা ব্যস্ততা, সেটা একমাত্র আঙ্কেলের জন্যই। দরকার পড়লে মিটিং বাদ দিয়ে হলেও আঙ্কেলের মেয়ের বিয়েতে যেতে হবে। তারপর আঙ্কেলের মেয়ে মানে মিথিলার বিয়েতে যেতে হলো। বাড়িতে প্রবেশ করতেই লক্ষ্য করলাম এটা যেন একটা রাজপ্রাসাদ, ডেকোরেশন আর লাইটিং পুরো বাড়িটাই চাকচিক্য করে ফেলেছে। ডেকোরেশন দেখছি, এর মধ্যে আঙ্কেল আমাকে দেখে বলে উঠল, বাবা এসেছো? আমি তো ভেবে নিয়েছিলাম তুমি আসবেই না। আমি বললাম, আপনি আমাকে আসতে বলেছেন আর আমি আসবো না, এটা কি হয়? আঙ্কেল বলল, এসে ভালোই করেছো। আমি বললাম, আঙ্কেল একটা বিষয়ে প্রশংসা না করলেই নয়, আপনার ডেকোরেশনের লাইটিং কিন্তু পুরো বাড়িটাকে রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে। আঙ্কেল বলল, একটা মাত্র মেয়ে আমার, আগের থেকে স্বপ্ন ছিল অনেক ধুমধাম করে বিয়েটা দিব, তাই আর কি, স্বপ্নটা সত্যি করলাম। তাহলে তো আপনার স্বপ্ন সত্যি হয়ে গেল। হ্যাঁ। কথা বলতে আঙ্কেলের ফোন আসাতে বলল, বাবা তুমি বসো গিয়ে, আমার একটু ওই দিকে কাজ পড়ে গেল। আমি বললাম, জি আচ্ছা, সমস্যা নেই, আমি আছি। তারপর আঙ্কেল চলে গেল। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছি, হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠল, আরে দোস্ত কেমন আছিস? পিছন ফিরে তাকাতেই লক্ষ্য করলাম রাকিব ও তার স্ত্রী আমার দিকে তাকিয়ে হাসি উজ্জ্বল চেহারা নিয়ে কথাটি বলল। আমি একটু গম্ভীর সুরে বললাম, ভালো। আমার কথার ধরন দেখে রাকিব বুঝতে পারল তার সঙ্গে কথা বলার কোনো মুড নেই। তো সেখান চলে আসতে যাব এমন সময় রাকিবের স্ত্রী বলল, ভাইয়া শোনেন। আমি বললাম, বলেন। রাকিবের স্ত্রী বলল, আপনি আমাদের দেখে এইভাবেই চলে যাচ্ছেন যেন আমাদেরকে চিনেনি না। আমি নিশ্চুপ। রাকিব হাত ধরে কথাটি বলল, দোস্ত সরি রে, তোকে সেদিন বাড়ি থেকে এই ভরে তাড়ানোটা আমাদের ঠিক হয়নি। তুই যখন চলে গেলি আমি আর নীলা তখন বাসা থেকে বের হয়ে কিছু দূর তোকে খুঁজেছি, কিন্তু তোর দেখা মিলেনি। সরি দোস্ত, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো, মন খারাপ করে থাকিস না। তোর মতো বন্ধু না থাকাই ভালো। এই বলে ওখান থেকে সরে গেলাম। রাকিব ও তার স্ত্রী আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ওরা হয়তো আমার কাছে থেকে এরকম আচরণ আশা করেনি। ব্যাস সোফায় গিয়ে বসে অনমনে ফেসবুকে নিউজ ফিড দেখছি। হঠাৎ হৃদিতার কণ্ঠে গানের আওয়াজ শুনতে পেলাম। বিষয়টি দেখার জন্য মঞ্চের দিকে এগিয়ে যেতে লাগলাম। মঞ্চের সামনে দাঁড়িয়ে লক্ষ্য করতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। এই আমি কাকে দেখছি? এ তো সত্যি হৃদিতাই গান গাইছে। হৃদিতার সঙ্গে আরও কয়েকটা মেয়ে তার গানের তালে তাল মিলাচ্ছে। এইদিকে হৃদিতার মা বাবা আঙ্কেলের সঙ্গে সোফায় বসে গল্প সল্প করছে। তার মানে হৃদিতাদের সঙ্গে আঙ্কেলের কোনো একটা সম্পর্ক জড়িত। ব্যাপারটা মাথায় ঢুকছেই না। তারা এখানে কি করছে? তাদের তো এখানে থাকার কথা না। না, এখানে আর থাকা যাবে না। তার আগে আমাকে এখান থেকে সরে যেতে হবে। তাদের জন্যই আমাকে গ্রাম ছাড়া হতে হয়েছে। অনমনে সব ভেবে চলে আসতে যাবে, দরজার কাছে যেতেই মিথিলা আমার সামনে দাঁড়িয়ে বলে উঠল, ভাইয়া কোথায় যাচ্ছেন? আমি বললাম, মানে আমার একটা কাজ পড়ে গেছে, সেখানে আমাকে দ্রুত যেতে হবে। মিথিলা বলল, দাঁড়ান আব্বুকে বলছি। আব্বুকে বললে তো আর যেতে পারবেন না। আমি বললাম, এই না বলো না প্লিজ। মিথিলা বলল, আব্বু এই দেখো রনি ভাইয়া চলে যাচ্ছে। মিথিলার কথাটা আঙ্কেল শোনা মাত্রই তার সঙ্গে হৃদিতার বাবা মাও আমার দিকে তাকাতেই তাদের চোখ আর আমার চোখ এক হয়ে গেল। তারপর কোনো কথা না বলে চলে আসতে যাব, তার আগেই হৃদিতার বাবা আমার পথ আটকিয়ে যা বলল,